নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব হেডলাইন। দায়িত্ব নিয়ে জনরোষের মুখে গম্ভীর, নিজের লোকেদের নেবেন বলে পারফর্মারদের নাম জাস্ট ছেড়ে ফেললেন। নিজের পছন্দের লোক ঢোকাতে নিদারুণ লবিবাজ, তোলপাড় চলছে নেট দুনিয়া। এলেন, দেখলেন, জয় করলেন, এই প্রবাদ এখন অতীত। কোচের দায়িত্ব নেবার পর প্রথম সিরিজের বল এখনও গড়ায়নি, তার আগেই খেল দেখাতে শুরু করলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর। এখন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর একই ধারা অনুসরণ করছেন এবং সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার চিহ্ন দেখাতে শুরু করেছেন। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-20 দল ঘোষণা করেছে বিসিসিআই। 27 জুলাই থেকে ভারত বনাম শ্রীলঙ্কা 3টি টি-20 এবং 3টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। তবে টি-20 ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানেরা। তাদের সাফ দাবি, কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ার জন্য গম্ভীর ধোনির শিষ্যের নাম জাস্ট ছেড়ে ফেললেন। ধোনির শিষ্যকে তা কাউকে বলে দেওয়ার প্রয়োজন লাগে না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিকভাবে রান পেলেও কেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে বিসিসিআই নির্বাচকদের প্রশ্ন করেছেন ফ্যানেরা। অন্যদিকে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ারের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন বড় প্রশ্নের মুখে। সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানাও। তার জায়গা নিয়ে ফের একবার স্ক্যানারের নিচে টিম সিলেকশন। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। এ কারণে ফ্যানেরা ক্ষিপ্ত যে শুধু নিজের পছন্দের লবির ক্রিকেটারদেরই দলে তুলে এনেছেন। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত খেলেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি এক ইনিংসে অপরাজিত 77 এবং অন্য ইনিংসে 49 রান করেছেন। তাছাড়া গত 7টি টি-20 ইনিংসে 71 গড়ে রান করেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে ওপেনার ছাড়া সব পজিশনেই রান করে গেছেন। ফ্যানেদের দাবি, গম্ভীর ইচ্ছে করে এমনটা করেছেন। তারা বলছেন ঋতুরাজ ধোনির শিষ্য হওয়ার কারণে দলে জায়গা পাননি। কিছু নেটিজেন শ্রেয়াস আয়ার এবং হর্ষিত রানার প্রতি গম্ভীরের ভালোবাসা দেখানোর জন্য সমালোচনা করেছেন। কেকেআরের প্রাক্তন মেন্টর কেকেআর খেলোয়াড়দের তুলে নিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে গম্ভীর এমন কিছু করেন না। তাদের দাবি, গম্ভীর মনে রাখতে চান তিনি কিভাবে দলের হয়ে খেলেছেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার দল নির্বাচন এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বন্ধুরা, ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাতে পারেন।